এই মুহূর্তে আমরা ট্রেন থেকেই দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা, এত সুন্দর পরিষ্কার। দিনটা 26শে নভেম্বর, বুধবার 2025। গন্তব্য দার্জিলিং। তো সেই মতোই রওনা দিলাম বাড়ি থেকে শিয়ালদার উদ্দেশ্যে দার্জিলিং মেল ধরার জন্য। তো এই মুহূর্তে ট্রেনটা ঢুকছে এখন শিয়ালদা স্টেশনে। তো আমি সময় মতোই পৌঁছে গেছিলাম শিয়ালদা স্টেশনে 9:15-র মধ্যে। আমার এবারের সফর সঙ্গী প্রশান্ত আর অনির্বাণ, আমরা তিনজনেই চাকরিজীবী। তো অফিস থেকে 3-4 দিনের ছুটি পাওয়াতে আমরা সবাই রওনা দিয়েছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এই ট্রিপটা আমাদের প্ল্যান হয়েছিল 2 মাস আগে। তো যেহেতু আমার অফিসে ছুটি থাকে এই 4 দিন, তো 4 দিনের ছুটির জন্যই এই ট্রিপটা আমরা প্ল্যান করতে পেরেছি, আর ওরাও ওই অফিসে ছুটি নিয়ে নিয়েছে। ঘড়ি কাটায় ঠিক টাইম মতোই ঢুকে গেল দার্জিলিং মেল শিয়ালদা স্টেশনে। আমার সাথে আমার প্রথমবার দেখা, একদম প্রথমবার দেখা এই বাবুর সাথেই। আর আমরা খেলতাম আগে পাবজি, সেই পাবজির সূত্রে আমার সাথে আলাপ হয়েছে। আর এ হচ্ছে প্রশান্তর বন্ধু। ঘড়ির কাটায় বাজে 10টা, আর ঠিক 15 মিনিট বাদেই ট্রেনটা ছাড়বে, ছাড়ার কথা এখনও অবধি 10:15-তে ট্রেন ছাড়বে। তো শিয়ালদা থেকে ছেড়ে দিল নিউ জলপাইগুড়িগামী দার্জিলিং মেল। যদিও সময় থেকে 2-3 মিনিট লেটেই ছেড়েছিল, ছাড়ার কথা ছিল 10:15, ট্রেনটা ছেড়েছিল 10:17-18 মিনিটে। বাবুদের রেস্টুরেন্টের বিরিয়ানি, ট্রেনে বসে বিরিয়ানি খাচ্ছি। বিরিয়ানি খেতে আজকে এটাই ডিনার। আর এইদিকে ওরা খাবে রুটি আর চিকেন, ওখানে প্রশান্ত কাটছে শসা। এখন আমরা চলে এসেছি বর্ধমানে। এই মুহূর্তে বর্ধমানে এসে ট্রেনটি দাঁড়ালো। 102 কিলোমিটার অতিক্রম করে আমরা এখন বর্ধমানে এসে দাঁড়িয়েছি। পরদিন সকালে ট্রেনের থেকে বাইরের ভিউটা ছিল ঠিক এরকম, চারিদিকে কুয়াশাচ্ছন্ন। তখন বাজে ঠিক সকাল 6:15। সময় এখন 7:10। এখনো অবধি কিষানগঞ্জে ঢোকেনি ট্রেন। প্রায় 15 মিনিটের ওপর ট্রেন দাঁড়িয়ে আছে এখানে। হাতোয়ারে এখন দাঁড়িয়েছে ট্রেনটা এখন ঢুকলো কিষানগঞ্জ স্টেশনে। এখন সময় 7:05। 7:05-এ ঢুকলো কিষানগঞ্জ স্টেশন। এই মুহূর্তে আমরা ট্রেন থেকেই দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা, এত সুন্দর পরিষ্কার ক্লিয়ার ভিউ এর আগে আমি কখনো দেখিনি। সত্যি অসাধারণ একটা ভিউ ট্রেন থেকে কাঞ্চনজঙ্ঘা। এনজেপি ঢোকার আগেই দেখতে পেয়ে গেলাম আমরা কাঞ্চনজঙ্ঘা, জাস্ট ট্রেন থেকে। একটা আলাদাই অনুভূতি হচ্ছে এই মুহূর্তে, ট্রেন থেকে কাঞ্চনজঙ্ঘা এই মুহূর্তে। তোমাদের কি বলবো, মানে এরকম সচরাচর ট্রেন থেকে দেখতে পাওয়া যায় না। মানে উই আর দ্য লাকিয়েস্ট যে আমরা এই ট্রেন থেকে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। মানে আমরা জাস্ট সেটা ভাবতে পারিনি যে দেখতে পাবো। ঘড়ির কাঁটায় 8:20, ট্রেন ঢুকে গেল এনজেপি স্টেশনে। এনজেপি স্টেশন থেকে ভিউ একদম ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এনজেপি স্টেশন থেকে। এই মুহূর্তে এসে পৌঁছেছি এনজেপি স্টেশনে। এনজেপি স্টেশনে আমাদের বাইরেই গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সেই গাড়ি আমাদের পিক করবে। এই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা অজিত হালদার। এর সাথে প্রথম কন্ট্যাক্ট করেছিল প্রশান্ত, যেহেতু অলরেডি প্রশান্ত ওর সাথে আগে ট্রিপ করেছে। তো খুবই ভালো গাড়ি চালায়, খুবই ভালো হাত। তো স্ক্রিনে দেওয়া নাম্বারটা ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। খুবই রিজনেবল প্রাইসে উনি করে দেবেন। অবশ্যই সেটা সিজন বেসিসে নির্ভর করছে।
ঘড়িতে ঠিক 15টা নাগাদ আমরা এনজেপি থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। এই ক্ষেত্রে আপনাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি, যেহেতু এখন রোহিণী রোডটা বন্ধ থাকে, সেই জন্য এখন সবকটা গাড়ি শুকনা রোড ধরে এখন পাহাড়ের উদ্দেশ্যে যাবে। তো এখানে এখন দেখাচ্ছে শুকনা রোড এখনও 8 কিলোমিটার দূরে রয়েছে। গাড়িতে যেতে যেতে আবার কাঞ্চনদার সাথে দেখা হয়ে গেল। না ওই কাঞ্চনদা নয়, কাঞ্চনজঙ্ঘা। তো কাঞ্চনজঙ্ঘার সাথে দেখা হয়ে গেল। তো প্রত্যেকটা মুহূর্তে আমাদের কাঞ্চনজঙ্ঘা কখনো নিরাশ করেনি এই ট্রিপটাতে। তো এই পাহাড়ের পথ ধরে আমরা চলেছি এখন দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এখন শুধু সময়ের অপেক্ষা। পাহাড়ের বাঁকে উঠলেই যেন খিদেটা একটু বেশি বেড়ে যায়। তো সেই জন্যই আমরা স্টপ নেব সামনেই খাওয়ার উদ্দেশ্যে। मोमो भी 100 है, उनको बोल रहा है आइटम 100 बोल रहा है 100 পাহাড়ে এসে ব্রেকফাস্টে ম্যান্ডেটারি চিকেন মোমো। মোমো ছাড়া কোনো কথা হবে না। তো অর্ডার দেওয়া হয়ে গেছে আমাদের এখানে চিকেন মোমো, চলে এসছে গরম গরম। প্রশান্ত ব্লগ করছে, এই আমাদের প্রতীকবাবুও ব্লগ করছে। তো চলুন খাওয়া যাক। পাহাড়ে এসে এটা দিয়ে স্টার্ট করা যাক পাহাড়ি খাবার। একদম গরম গরম মোমো পাহাড়ে এসে। জুসি এইটাই ভাই, যতই বল কলকাতায় এই মোমো পাওয়া যাবে না, কোনোদিনই পারবে না। কোনোদিন এই মোমো পাওয়া যাবে না। অতই স্যুপ দিয়ে দিক, যাই দিয়ে দিক। আহা, জমে গেল আর চলে গেল। ডায়লগ বলতে হবে। এটাই তো। চলে এলাম এক্ষুনি ঘুম স্টেশনের কাছে। এই হচ্ছে ঘুম স্টেশন। সরাসরি চলেছি আমরা এখন আমাদের ম্যালের উদ্দেশ্যে, যেখানে আমাদের হোটেলটা। আর সামনে নিচেই হচ্ছে ঘুম মনেস্ট্রি। একটুখানি এগিয়ে গিয়ে ঘুম স্টেশন থেকে সামনেই রয়েছে ঘুম মনেস্ট্রি। সিঁড়ি, ওটা সিঁড়ি দিয়ে নামতে হয়। এখন দার্জিলিংয়ে নেমে আমরা চলেছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। মহাকাল মন্দির থেকে আমরা দুপুরে লাঞ্চ নিয়ে নিয়েছি, ভেজ থালি। এখন আমরা সেটা হোটেলে গিয়ে খাবো চেক ইন করার পর। চলে এসেছি আমরা দার্জিলিংয়ের হোটেলে। আর আমরা হোটেলটা যেটা নিয়েছি সেটা হচ্ছে একদম আস্তাবলের ঠিক নিচেই হোটেল অনুগ্রহ। এই হচ্ছে হোটেলের রুমের দরজা। 103 নম্বর রুম আমাদের দেওয়া হয়েছে। তো হোটেলের জানলা থেকে যে ভিউটা, এখানে এটা হচ্ছে ওয়াশরুম। হোটেলের জানলা থেকে যে ভিউটা সেটা খানিকটা এরকম। একটা অসাধারণ ভিউ আমরা দেখতে পাচ্ছি এই জানলা থেকে। সামনেই হাতওয়ালি কাঞ্চনজঙ্ঘা, এখান থেকে একদম ভিউ পয়েন্ট। এই কাঞ্চনজঙ্ঘার পিক দেখতে পাচ্ছি আমরা, একদম ক্লিয়ার একদম কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি এখন। প্রত্যেকটা পাহাড়ের রেঞ্জ এখান থেকে পুরো স্পষ্ট, একদম সামনেই হাতওয়ালি পাহাড়। তো রুমটাও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা এসে, যদিও আমরা ব্যাগটা এখানে রেখেছি, একটুখানি অগোছালো আছে, বাট তাও স্টিল এখানে দুটো খাট দেওয়া হয়েছে আমাদের। 3 বেডেড রুম এটা, যেহেতু এখানে দুজন শোবে আর ওখানে একজন। এখানে সোফা আছে, একটা টেবিল রয়েছে, দুটো সোফা দেওয়া হয়েছে। আর এখানে ব্যাগ রাখার জায়গা রয়েছে। এখানে হচ্ছে ওয়াইফাই রয়েছে। তো এখানে এসে নেট নিয়ে কোনো প্রবলেমই হবে না কারুর। ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেওয়া রয়েছে এখানে, তো যে কেউ দেখে নিতে পারে। আর সব থেকে বড় কথা হচ্ছে রুমটা ঠিক আছে। দেখুন, আমাদের বাঙালিদের মেন হচ্ছে রুম, একটু বাথরুমটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হবে, ব্যাস, আর কিছু চাই না। তার সাথে যদি ভিউ রুম পাওয়া যায়, এরকম ভিউ রুম পাওয়া যায়, সেটা হচ্ছে
একটা আলাদাই আমরা হ্যাঁ যখন রুমটা বুক করেছিলাম তখন আমাদের যা যা ছবি দেখানো হয়েছিল Exactly. কোনো চিটিং ওয়েজি হয়নি, যা একদম। দেখানো হয়েছিল সেই রুমে একদম, একদম। এবং যা যা কন্ডিশন দিয়েছিলাম আমরা, একদম। গিজার, হ্যাঁ ওয়াইফাই, 3 বেডেড রুম, ভিউ সবকটাই এখানে কিন্তু মানে আমরা যে ছবিটা দেখেছিলাম সেই Exactly. রুমটাই দিয়েছে। একদম একদম। তো রুমের সাথে আর ভিউর সাথে কোনো কম্প্রোমাইজ নেই এখানে। তো কেউ যদি হোটেল অনুগ্রহতে আসতে চাও আরামসে আসতে পারো, আর এত সুন্দর একটা ভিউ রুম তোমরা পেয়ে যাচ্ছ। সব থেকে বড় কথা হচ্ছে এইটা। হয়তো দার্জিলিংয়ে প্রচুর হোটেলেই এরকম ভিউ রুম দেওয়া হয়, ঠিক এরকম অনুগ্রহ হোটেলেও এরকম ভিউ রুমই পাবেন আপনারা। কিন্তু আমরা যেহেতু এই হোটেলে এক্সপ্লোর করছি এখন, এই মুহূর্তে রয়েছি এখন, তো এটা এখন আমাদের কাছে এখন বেস্ট লাগছে। তো দারুণ একটা ভিউ। আমার তো এখান থেকে সরতে ইচ্ছে করছে না এই মুহূর্তে, জাস্ট মনে হচ্ছে এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকি, আর কিচ্ছু না। জাস্ট দাঁড়িয়ে থাকি। পরবর্তী পর্ব আসছে পরের ভিডিওতে। তো প্রথম পর্বটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের উৎসাহ পেলে এরকম ঘুরতে যাওয়ার ভিডিও বা প্ল্যান আরও বানাবো। ধন্যবাদ, সাথে থাকবেন, পাশে থাকবেন।